বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেকচারে আমরা দেখব যে ফাইনালি যখন আমরা লোড কম্বিনেশন দিয়েছিলাম তারপরে একটা চেক দেওয়া হয় আরকি। তো এই চেক দিয়ে দেখবো যে আমাদের এখানে কোনো ওয়ার্নিং আছে কিনা। তো সেক্ষেত্রে যে এনালাইসিস যাবো দেন চেক মডেল সবগুলোতে চেক মার্ক দিয়ে ওকে দিয়ে দেব। দেখেন এই যে এখানে মডেলটা চেক হওয়ার পর ৪ টা ওয়ার্নিং মেসেজ শো করতেছে। তো সেক্ষেত্রে যদি আমাদের বুঝতে কষ্ট হয় যে এটা আসলে আ কোথায় বা কোন পয়েন্টে এটা এরকম মানে ওয়ার্নিং আসতেছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি এনালাইসিস দিতে পারেন। যেমন এখানে এসে যেমন আমাদের ফ্রেমে আসে নাই, সেলে আসছে। দেখি সেলে আসছে কিনা, ওকে দিয়ে দিবেন। আমরা দেখেন যে চার্টটা আছে, এর চার্টটা হচ্ছে লাইন লোড L5, দেন বলতেছে লাইন লোড ট্রান্সফার ফার্স্ট ফ্লোরস, লাইন লোড L4 L6, এটাও ফার্স্ট ফ্লোর। আচ্ছা এটা একটু বড় করি। আচ্ছা পার্টিশন ওভারলোড, এটাও পার্টিশন ওভারলোড, নট ট্রান্সফার মানে ট্রান্সফারটা পাচ্ছেন আরকি ফার্স্ট ফ্লোরে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে দেখেন আমাদের এগুলা দেখতে হবে যে L5, L6 এগুলো আসলে কোনটা। এবং ফার্স্ট ফ্লোরে সেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাবো, যেখানে ফার্স্ট ফ্লোরে আছে। এখন L5, L6 এখানে আমাদের দেখতে হবে। যেমন যে এখানে শো করতেছে L3, L4, এখন L5 দেখতে হবে যে কোথায় আছে। এজন্য আমরা সবগুলাকে আসলে এখানে শো না রেখে আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট শো রাখবো। দেখেন আমাদের এখানে আ সেলে যেহেতু কোনো সমস্যা নেই। তো ফ্রেমে এখানে ঠিক রেখে আমরা এপ্লাই এন্ড ওকে দিয়ে দেব। এই যে দেখেন এখন লাইন বিভিন্ন হয়েছে L3, L4 এখানে শো করতেছে। তো এখানে L5 আসলে দেখাচ্ছে না। দেখেন এখানে কোথাও L5 তেমন দেখাচ্ছে না। ঠিক আছে? কিন্তু L5 তো এখানেই থাকার কথা। সেক্ষেত্রে আমরা এইটা এই যে ইন্ডিভিজুয়াল আলাদা, আলাদা হয়ে গেছে। এটা আমরা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে মডেলটা আবার দেখব চেক করে কি অবস্থা। তো এডিটে গিয়ে আমরা কি করব এডিট ফ্রেম দেন দেব জয়েন্ট ফ্রেম। এই যে জয়েন্ট হয়ে গেছে। এরপরে আমাদের এদিকেরটাও আমরা দেখি এটাও এই যে এটাও আলাদা আছে, এটাও আমরা জয়েন করে দেব। জয়েন এডিট এন্ড জয়েন্ট জয়েন্ট হয়ে গেছে। হুম, এখন আমরা আবার এটাকে এনালাইসিস দিয়ে দেখব কি অবস্থা। ওয়ার্নিং সংখ্যা বেড়ে গেছে, L2 আসছে। অ্যান্ড L5, 6 এর ওইটার প্রবলেমটা সলভ হয়েছে কিন্তু এটা সলভ হয়নি। সেক্ষেত্রে এটা আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিয়ে আমরা নতুন করে এখানে নাল লাইন ছিল তো, সেক্ষেত্রে এখানে যদি লাইন আমার না নেই তাও অসুবিধা হবে না। এটাকে আমরা জয়েন করে ওকে। আবার দেখি আমরা এনালাইজ দিয়ে চেক মডেল। এখানে একটা ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে L1, ফার্স্ট ফ্লোরেই আছে L1। তো লোড বলছে কি দেখেন, পার্টিশন ওয়াল লোড হচ্ছে এখানে। আচ্ছা, এই L1 এ তো কোনো পার্টিশন ওয়াল ছিল না। L1 এ এই লাইনে কোনো পার্টিশন ওয়াল ছিল না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ক্লিক রেখে আমরা অ্যাসাইন এ যাব। পার্টিশন ওয়াল যেহেতু এটা হচ্ছে কি লোড, ডিস্ট্রিবিউশন লোড। ফ্রেমে যাব, ফ্রেমে গিয়ে এখানে ডিস্ট্রিবিউটেড এ চলে যাব। দেন এখানে পার্টিশন ওয়াল ছিল এন্ড যেখানে 0 অবস্থা রাখবো, হ্যাঁ? 0 রেখে এপ্লাই এন্ড ওকে দেবো। 0 বলতে বোঝাবো যেখানে কোন ধরনের লোড নেই।
দেখেন এখানে কিন্তু আর কোনো লোড দেখাচ্ছে না। এই যে লোডে যদি যাই তাহলে কোনো লোড দেখাচ্ছে না। এন্ড আমরা আবার উপরে চেক করে দেখবো আসলে ফার্স্ট ফ্লোরে গিয়ে। দেখেন এখানে এই যে লোড দেখাচ্ছে, হ্যাঁ? এই যে লোড দেখেন দেখাচ্ছে। তো এখানে তো কোনো পার্টিশন ওয়াল ছিল না। এখানে কোনো ধরনের পার্টিশন ওয়াল ছিল না। যে পার্টিশন ওয়াল লোড দেখাচ্ছে। তো এখানে কিন্তু কোনো পার্টিশন ওয়ালই ছিল না। সেহেতু কি এই লোডটা আসবে না, হ্যাঁ? আমরা কি করে দেবো? এই লোডটাকে আবার জিরো করে দেবো। আপনি যদি এটা আগেরটা যেমন এই যে একটু আগে যেমন জিরো করে দিলাম ওখানে আর কোনো ওয়ার্নিং আসবে না। এখানে যেহেতু আছে সেহেতু ওয়ার্নিং আবার আসবেই। এই দেখেন আমার দেখাচ্ছি। এই যে ওয়ার্নিংটা কিন্তু রয়ে গেছে ফ্লোরে। দ্যাটস ওয়াই এটাকে যে ক্লিক রেখে আমরা আগের মতো কি করবো? অ্যাসাইনে চলে যাব। অ্যাসাইনে গিয়ে হচ্ছে ফ্রেম লোড দেন হচ্ছে ডিস্ট্রিবিউট, এখানে চলে এসেছে পার্টিশন ওয়াল, এখানে জিরো রাখা অবস্থায় অ্যাপ্লাই এন্ড ওকে দিয়ে দেবো। তাহলে এখন দেখেন এখানে লোড দেখাবে না, লোড নেই, পার্টিশন ওয়াল ছিল না এবং লোডও নেই। ঠিক আছে, এখানে পার্টিশন ওয়াল হয় না যেহেতু এখানে সিঁড়ি আছে। সিঁড়ির পাশে তো একদম এই যে এখানে তো পার্টিশন ওয়াল হবে না, তাই না? এই যে দিক দিয়ে যে পার্টিশন ওয়াল উঠে দিলে আপনি চলাচল করবেন কিভাবে, তাই না? দ্যাটস ওয়াই এটা থাকবে না। এন্ড এখন যদি আমরা এটাকে আবার চেক দেই, দেখেন কি আসে। ওকে, এখন নো ওয়ার্নিং মেসেজ জেনারেট। সো আমরা এভাবেই আর কি এগুলোকে আমরা রিমুভ করবো। আপনাদের যদি অন্য ধরনের কোনো প্রবলেম থাকে আপনারা ট্রাই করবেন, না পারলে অবশ্যই জানাবেন।